বাইরে আসলাম, আমার বাংলাদেশটা কবে এরকম হবে। আমি ভালো কোনো জায়গায় আসলে আমার খালি এরকম মনে হয় আর কি। তো আশেপাশটা একটু দেখাই, কত সুন্দর গুছানো। এখানে যে ভিতরে পার্কের ভিতরে কিরকম জায়গা এটা দেখাইতেছে আর কি। আর আমি আছি এখন এখানে আর কি, একটু ঘুরায় দেখাই। তো এরকম কিছু দেখলে আফসোস লাগে যে বাংলাদেশ কবে এরকম হবে আমার। তো ভিতরে যাব। এর আগের বার আমি আসছিলাম এখানে অল্প সময়ের জন্য, তো এবার আসছি একটু সময় নিয়ে দেখার জন্য যে কীরকম কী। তবে সময় নিয়ে আসছি বলতে কিছুক্ষণ পরে অবশ্য অন্ধকার হয়ে যাবে, মানে অলরেডি অন্ধকার হয়ে যাইতেছে আর কি, এরকম অবস্থা। সন্ধ্যার আগে দিয়ে যে অনেক মানুষ অলরেডি বের হয়ে যেতেছে। আর আমি যেহেতু ফরেনার, সবাই আমার দিকে তাকাইবো আর কি, যে যে এটা কী ভাষায় কথা কয়, আবার দেখতেও কালো। তো তো চায়নাতে হইতেছে হাঁটার সিস্টেম হইতেছে আবার একটু উল্টা। উল্টা বলতে মানে এদিকে যেরকম ডান দিক দিয়ে গাড়ি চলে, ওরা হাঁটেও এরকম ডান দিক দিয়ে, উল্টা আর কি। ড্রাইভার সিট হইতেছে বাম দিকে, ডান দিকটা হচ্ছে খালি। বাংলাদেশের ড্রাইভার বসে ডান দিকে। তো হাঁটাও হইতেছে অনেকটা এরকম, মানে উল্টা আর কি, বাংলাদেশ থেকে উল্টা, রোড সাইডে উল্টা। আমার ঠ্যাং দেখায়। এখানে সুন্দর এই যে বাচ্চারা খেলে এখানে, মানে রিল্যাক্স করার একটা জায়গা। কিন্তু আজকে উইকেন্ড তো এই কারণে অনেক মানুষ আসছে আর কি। তো এইদিকে নাকি সবসময় মানুষ থাকে। আচ্ছা, একটু পরে ভিতরে যাই। এদিক থেকে আগে একটু বাইরের দৃশ্যটা দেখি, যে মানুষজন আছে নাকি নাই। এই তো অবস্থা। এদিকে কাজ চলতেছে আবার কিছু, তো বোর্ড চলতেছে বন্ধ, এদিকে বোর্ড থাকে এরকম। মশা, ক্যামেরাতে মশাও দেখা যায়, আমার সামনে লেগে মশা।